মুখ থুবড়ে পড়ে আছেন রবীন্দ্রনাথ ঠাকুর। কাজী নজরুল ইসলাম বসে থাকলেও হাত নেই, নাক ভাঙা। চিত হয়ে পড়ে আছেন মাইকেল মধুসূদন দত্ত। বিধ্বস্ত হয়ে পড়ে আছেন লালন। নাক নেই শেরেবাংলা একে ফজলুল হকের। এভাবে কারো শরীর হয়তো এক জায়গায়, মাথা পড়ে আছে আরেক জায়গায়। দেশের বিখ্যাত ব্যক্তিত্ব আর বীরদের এমন করুণ পরিস্থিতি অন্য কোথাও নয়, খোদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ক্যাম্পাসে অবস্থিত স্বাধীনতা সংগ্রাম ভাস্কর্যটির এই করুণ দশা প্রায় 2 বছর ধরে, কিন্তু সেদিকে ভ্রুক্ষেপ নেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। 24 এবং 71 কিন্তু কখনোই পরস্পর বিরোধী না। এর মধ্যে থেকে আসলে বলা চলে 71 আসলে যেই লক্ষ্য নিয়ে সংঘটিত হয়েছিল, 24 কিন্তু আসলে তারই একটা প্রতিরূপ আমরা বলতে পারি। ভাস্কর্যটা আসলে ভাঙা কিন্তু 24-এর কোনো আলোচ্যসূচির মধ্যেই ছিল না। এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা বলে আমি বলবো এবং দাবি করব। এবং আমাদের মূল প্রসঙ্গটা এই জায়গায় যে 24-এর আন্দোলনের পরে প্রায় 2.5 বছরের মতো সময় কিন্তু অতিবাহিত হয়ে গেছে, এবং এর মধ্যে আমরা কোনো সুস্পষ্ট রূপরেখা পাইনি যে এই ভাস্কর্যটিকে আপনার সংস্কার করা হবে। একসময় যে চত্বরটি বাঙালি জাতির মুক্তির চেতনা আর গৌরবোজ্জ্বল ইতিহাসের সাক্ষ্য বহন করত, সেখানে এখন বিরাজ করছে বিষণ্ণ নীরবতা। সরেজমিনে গিয়ে দেখা যায় ভাস্কর্য প্রাঙ্গণ জুড়ে শুধুই অযত্নের ছাপ। ইতিহাসের শ্রেষ্ঠ সন্তানদের অবয়বগুলো পড়ে আছে ক্ষতবিক্ষত অবস্থায়। 5 আগস্ট একটা রাজনৈতিক ফেসিবাদের পতন হয়েছে, কিন্তু এই ভাস্কর্য ভাঙচুরের মাধ্যমে সাংস্কৃতিক ফেসিবাদের উত্থান হয়েছে। এখন হয়তো বলার সুযোগ নেই যে বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্ত কমিটি করুক বা বিচারের ব্যবস্থা করুক, সেই সুযোগ হয়তো নেই, কিন্তু এতটুকু দাবি করব যে বিশ্ববিদ্যালয় প্রশাসন যেন ভাস্কর্যটা পুনর্নির্মাণের ব্যবস্থাটা করে। শিক্ষার্থীরা নীরব আমার সেটা মনে হয় না। আমার সবচেয়ে বেশি মনে হয়েছে যে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং ডাকসু ব্যাপকভাবে নীরব। বিশেষ করে ভাস্কর্যগুলো কিন্তু শক্তপোক্ত, সো এইটা ভাঙতে যথেষ্ট ঘৃণা আর আক্রোশ না থাকলে এই অবস্থায় যার কথা না। তো ব্যাপারটা খুবই মর্মাহত করেছিল আমাকে। এবং এই ঘটনা ঘটার পরে তো প্রায় 2 বছর চলে গেছে। আমরা 2টা গভর্নমেন্ট দেখলাম, মাঝখানে অন্তর্বর্তী সরকার ছিল, এখন নতুন একটা ইলেকটেড গভর্নমেন্ট এসেছে। তো আমার প্রত্যাশা ছিল যে এই যে ঘটনাটা ঘটেছে এটা তো খুবই বাজে হয়েছিল, কিন্তু এটা আমরা ঠিক করে ফেলবো, সংস্কার করে ফেলবো। তো এখনও যে সংস্কারটা হয় নাই, এটা আমাকে মর্মাহত করে। প্রখ্যাত ভাস্কর শামীম শিকদার নির্মিত স্বাধীনতা সংগ্রাম ভাস্কর্যে দেশ বিদেশের 116 জন কবি, সাহিত্যিক, শিক্ষাবিদ, সমাজ সংস্কারক ও রাজনীতিবিদের আবক্ষ অবয়ব ফুটিয়ে তোলা হয়েছিল। 2024 সালের 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর আঘাত হানা হয় এসব ভাস্কর্যে। এতদিন ধরে কেন এভাবে পড়ে আছে স্বাধীনতা সংগ্রাম ভাস্কর্য, এমন প্রশ্নের উত্তরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোহাম্মদ ইসরাফিল রতন জানান, ইতোমধ্যে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে কাজ শুরু হবে। শিল্পী আমার পরিবারের সম্মতি নিয়ে সচেতন মহল মনে করছে স্বাধীনতা সংগ্রাম ভাস্কর্যের এমন করুণ দশা নানান প্রশ্নের জন্ম দেয়। তাই দ্রুত সময়ের মধ্যে এটি সংস্কার এবং যথাযথ সুরক্ষা কার্যকর করতে পদক্ষেপ নিতে হবে।